আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ডিরেক্টর সাজ্জাদ ইংলিশ কেয়ার। আমার নতুন ইউটিউব চ্যানেল সাজ্জাদ ইংলিশ কেয়ার 2020। সবাইকে স্বাগতম আমার প্রথম ভিডিওতে। এটি আমার প্রথম ভিডিও। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, লেকচারার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ। আমি আমার এই ভিডিওতে ছাত্রদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বল হওয়ার কারণে একদিকে তাদের একাডেমিক কোনো রেজাল্ট ভালো করতে পারছে না, আরেকদিকে তারা ইংলিশের একটা ভীতি থাকার কারণে ইংলিশ সম্পর্কে তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। কিন্তু আমি আজকে যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এতে করে তোমাদের ইংরেজি শেখার প্রতি মনোযোগ বাড়বে, ইংরেজি শিখতে তোমাদের আগ্রহ বাড়বে, তোমরা সহজে ইংরেজিগুলো শিখতে পারবে। আমি নিয়মিত একেবারেই ছোট ছোট টপিকগুলো থেকে শুরু করে হায়ার লেভেলের টপিকগুলো, ক্লাস 3 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে গ্রামারগুলো আছে, আমি সেই গ্রামারগুলো আলোচনা করব। এর পাশাপাশি আমি স্পোকেন রুলস আলোচনা করব, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের রুলস আলোচনা করব। সিলেবাস ধরে ধরে ক্লাস 3 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সিলেবাস ধরে ধরে আমি প্রত্যেকটা গ্রামার সহজভাবে উপস্থাপন করব। আমি আজকে একটা বিষয় আলোচনার জন্য এখানে দাঁড়িয়েছি। এটা টপিক আলোচনা করব। টপিকের নাম হচ্ছে আর্টিকেল। যে টপিকটা আমরা খুব সহজ বলেই জানি, আসলেই সহজ। আমি আর্টিকেলের বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, আমি আর্টিকেল লিখেছি। আর্টিকেল সহজ হলেও যদি আমরা নিয়ম মেনে আর্টিকেল করতে যাই, তাহলে আর্টিকেল আমাদের সহজ নয়। আর্টিকেল নিয়ম বুঝে করতে গেলে আর্টিকেল কঠিন হয়ে যাবে। আমরা শুধু কয়েকটা গতানুগতিক নিয়ম দিয়েই আমরা আর্টিকেলটাকে করে আসার চেষ্টা করি। 90% ক্ষেত্রে আমরা অনুমানটাকে কাজে লাগাই। অনুমানটাকে কাজে লাগাতে হবে, তবে যে জিনিসগুলো এড়িয়ে গেলে চলবে না, আর্টিকেল শেখা থেকে আমরা বিরত থাকব, এই জিনিসগুলো আজকে আমাদের শিখতে হবে। কিছু বেসিক জিনিস আছে, আমরা সকলেই জানি। কিছু বেসিক জিনিস যেগুলো না জানলে, যেগুলো না শিখলে আমাদের আর্টিকেল শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। যার কারণেই আমি আজকে আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব, আর্টিকেল বলতে আমরা যেমন বুঝি ভাওয়াল এবং কনসোনেন্ট, ভাওয়াল থাকলে অ্যান, কনসোনেন্ট থাকলে এ অথবা দা, নির্দিষ্ট করে বোঝালেই দা। এই নিয়মগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট কোনো নিয়ম নয়। এই নিয়মগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে, যে গ্যাপগুলো আমাদের জানতে হবে। এই গ্যাপ না জানার কারণে আমরা আর্টিকেল বসে এসে, আমরা পরীক্ষা দিয়ে এসে খাতায় যখন চেক করতে শুরু করি, আমাদের কাছে 5-5ই পাওয়া যায়, কিন্তু স্যার দিয়েছে 3, স্যার দিয়েছে 2। কেন? এর পিছনে কারণ আছে। আমরা সবগুলো কারণ ডিটেলস আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওতে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো বলবো, শুধু আর্টিকেল বোর্ডে লেখাটাই নয়, আমার কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি ভিডিও শেষে আমার লেখা আর্টিকেলের একটা নোট আমি দিয়ে দিব, ছবি তুলে দিয়ে দিব, যাতে করে তোমাদের ওটা পড়ে নিতে সুবিধা হয়। যাই হোক, আমি আজকে ভিডিও শুরু করছি, আর্টিকেল নিয়ে শুরু করছি। আমি আর্টিকেল আমরা আলোচনা করতে গেলে শুরুতেই আমি বলবো, আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল পদাশ্রিত নির্দেশক। এখানে সহজেই বুঝতে পারছি, পদাশ্রিত নির্দেশক, পদের মধ্যে আশ্রয় করে নির্দেশ করবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। পদের মধ্যে আশ্রয় করে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? মূলত নাউনকে নির্দেশ করবে। মূলত নাউনকে নির্দেশ করবে। আমরা যারা ডিটেলস আর্টিকেল জানতে চাই, তারা কিন্তু নাউন ভালো করে পড়ে নিব। কারণ আর্টিকেলের সঙ্গে দেয়ার ইজ এ ডিপ রিলেশন বিটুইন আর্টিকেল অ্যান্ড নাউন। হায়ার দেয়ার ইজ আর্টিকেল, দেয়ার ইজ এ নাউন। যার কারণেই আমরা আর্টিকেল জানতে গেলে আমাদের নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আপাতত ওদিকে যাচ্ছি না। আর্টিকেলের সংজ্ঞাতে আমরা সব বইয়ে পেয়েছি, এ অ্যান্ড দিকেই সাধারণত আর্টিকেল বলে। আর্টিকেল নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। আর্টিকেল নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসবে। আমরা এখানে দেখছি নাউন,
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আর্টিকেল যেহেতু নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসবে, তাহলে আমাদের এই তিনটে বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি এই তিনটে বিষয় আমাদের আইডিয়া না থাকে, তাহলে আমরা আর্টিকেলটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না। আচ্ছা, এই আর্টিকেলগুলোর আমরা আর্টিকেল নর্মালি জানি, আর্টিকেল হচ্ছে এ, অ্যান্ড, দা। এই আর্টিকেলগুলোর কাজ হচ্ছে একটা পদ নির্দিষ্ট না অনির্দিষ্ট এই সম্পর্কে নির্দেশ করা, সেই পদটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। কাজ এবং উৎপত্তি অনুসারে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ হিসেবে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ ভিতরে একটু আছে, পার্থক্য আছে। আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেই, আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ব্যবহার করা হয়, কারণ এরা নাউনকে কোয়ালিফাই করে। আর্টিকেলগুলো নাউনকে কোয়ালিফাই করে। তবে অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেলের পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে একটা ডিগ্রি অফ কম্প্যারিজন। অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আছে, কিন্তু আর্টিকেলের অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ নেই। যার কারণেই এদিক থেকে পার্থক্য আছে। সংখ্যার বিচারে যদি আমরা বিবেচনা করি, তাহলে আর্টিকেলগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলগুলো সাধারণত দুই প্রকার আমরা জানি, আমরা সকলেই জানি দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট, যা ডেফিনিট নয়, যা নির্দিষ্ট নয়। ইনডেফিনিট আর্টিকেল, যা ডেফিনিট নয়, যা নির্দিষ্ট নয়। আচ্ছা, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে না, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝাবে, আমরা এটা জানি। দু নম্বরটা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল, এটা নির্দিষ্ট। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা অ্যান, আমরা জানি। আর ডেফিনিট হচ্ছে দা। এ বা অ্যান মানে একটি, দা মানে একটি প্লাস বহু। এ বা অ্যান দ্বারা একটা মাত্র নাউনকেই নির্দেশ করবে, দা দ্বারা একটা নাউনকে নির্দেশ করবে, অনেকগুলো নাউনকে নির্দেশ করবে। যদি আমরা একটু গুছিয়ে বলি, তাহলে এখানে বলা যায় ডেফিনিট আর্টিকেলগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বেই বসবে। ডেফিনিট আর্টিকেল যেটা দা আছে আমাদের, ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলারের পূর্বে বসবে, প্লুরালের পূর্বে বসবে। এ এবং অ্যান সবসময়ের জন্য সিঙ্গুলারের পূর্বেই বসবে। এখন এখানে একটু হিন্টস দিয়ে রাখি, আমরা জানি এগ, এখানে লিখলাম এগ মানে হচ্ছে ডিম। একটা শুরু হয়েছে আমাদের ভাওয়াল দ্বারা, ই দ্বারা শুরু হয়েছে, সাধারণত এখানে অ্যান বসতে পারে। তো আমরা যারা নিয়ম শিখেছি যে ভাওয়াল দ্বারা শুরু হলেই আমাদের অ্যান বসবে, বা এগের পূর্বে আমরা সবসময় অ্যান বসিয়ে আসছি, তাহলে এখানে যদি আমরা এগ না থেকে যদি এক্স থাকে, এগ মানে ডিম আর এক্স মানে হচ্ছে ডিমগুলো, যেহেতু এক্স মানে ডিমগুলো আর অ্যান মানে হচ্ছে একটি, তাহলে এখানে কি আমরা অ্যান বসাতে পারবো? কোনোভাবেই আমরা অ্যানটাকে এখানে বসাতে পারবো না। আমাদের এখানে বসাতে গেলে বসাতে হবে, যদি আমরা বসাই তাহলে আমাদের দা বসাতে হবে। কি বসাতে হবে? দা বসাতে হবে। কেননা এক্স অনেকগুলো, অ্যান একটি, কোনোভাবেই এই দা ছাড়া এখানে এ বা অ্যান ব্যবহার করা যাবে না, যদিও এটা ভাওয়াল দ্বারা শুরু হয়েছে। এরকম ডিটেইলস আমরা ভিতরে অনেক পড়ব, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা একটু সংক্ষেপে ব্যবহারে আসি। ইউজ অফ এ, আমরা একটু আর্টিকেলের ব্যবহারে আসলাম। এখানে আমরা আলোচনা একটু করেছি ইনডিফিনিট, এটা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে উল্লেখ করবে, এটা এ অথবা অ্যান। ডেফিনিট, এটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে, এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই নির্দেশ করবে। ইনডিফিনিট শুধুমাত্র সিঙ্গুলারকে নির্দেশ করবে, সিঙ্গুলার কমন নাউনকে নির্দেশ করে মূলত। আচ্ছা, এরপরে আমাদের ইউজ অফ এতে যে আমরা জাস্ট তিনটা রুলস আমি আলোচনা করব। আমি তোমাদের সাথে আলোচনা, তোমরা তিনটা রুলস ভালো করে জানবে এবং এই তিনটা রুলস তোমরা মানার চেষ্টা করবে। সাধারণ এটা প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের ভিত্তিতে আমরা এটা করব। এই রুলস তিনটা উচ্চারণের ভিত্তিতে, এই তিনটা রুলস হলেই হয়ে যাবে। সাধারণত শব্দের শুরুতে
যদি কনসোনেন্ট থাকে, এটা প্রত্যেকটা বইয়েই আছে, শব্দের শুরুতে কনসোনেন্ট। কোন শব্দটা শুরুতে? ফাঁকা স্থানের পরে যে শব্দটা, ফাঁকা স্থানের পরে যে শব্দটা, এটা যদি আমাদের কনসোনেন্ট হয়, ফাঁকা স্থানের পরের শব্দটা যদি আমাদের কনসোনেন্ট হয়, পরের শব্দটার প্রথম বর্ণ যদি আমাদের কনসোনেন্ট হয়, তাহলে সেখানে সাধারণত এ বসে। যেমন এ গান, এ বয়, এ পেন, এ পেন্সিল, এ হর্স, এ হেন, এ গার্ল, এ ম্যান ইত্যাদি। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট হয়নি কিন্তু ভাওয়াল হয়েছে, শব্দের শুরুতে কনসোনেন্ট হয়নি, আমরা কিন্তু ভাওয়ালগুলো চিনি, ভাওয়ালগুলো আমাদের ভাওয়াল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ভাওয়ালগুলো আমাদের জানি এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়াল। এই ভাওয়ালগুলো যদি থাকে এবং ভাওয়ালের উচ্চারণ যদি, এর ভিতরে 2টা ভাওয়াল আছে, আমরা একটা হচ্ছে ও, একটা হচ্ছে ইউ, আরও একটা আছে ই আছে। তো এই 3টার মাঝে মাঝে উচ্চারণগুলো, যেমন ইউ যদি সরাসরি ইউ উচ্চারণ হয়, ইউ যদি সরাসরি ইউ হয়, যেমন ইউরোপিয়ান, যেমন ইউনিয়ন, ইউজফুল, ইউনিভার্সিটি, সরাসরি ইউ উচ্চারণ হচ্ছে। যদি তার সাথে ইউকে নিয়ে উচ্চারণ হয়, যেমন ইউরোপিয়ান একটা আছে, সরাসরি যদি ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারণ হয়। আমরা যদি ফ্রেশলি বলি, উচ্চারণটা যদি ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়াইয়ের মতো যদি উচ্চারণ হয়, তখন সেখানে কিন্তু এন না বসে এ বসবে। এটা আমরা বইয়ের ভিতরেই পাবো, অ্যাজ ইউজুয়াল রুলস। তো এক্ষেত্রে উদাহরণগুলো আমরা দিয়েছি, এই ইউনিক আইডিয়া, এই ইউরোপিয়ান। আর এরপরে অ্যাব্রিভিয়েশন, যেটাকে সংক্ষিপ্ত কোনো কিছু যখন আমরা প্রকাশ করি, যেমন বিসিএস আমরা যদি লিখি, এই বিসিএস লেখার সময় আমরা দেখলাম বি যখন আমরা উচ্চারণ করছি, তখন এখানে বি উচ্চারণ করতে আগে ব আসছে, আগে আমরা ব পেয়েছি, পরে আমরা ই পেয়েছি, পরে আমরা বিসিএস ই পেয়েছি পরে। তো এক্ষেত্রে যখন বিসিএস, সিএস, বিএ, তো এগুলো উচ্চারণ করার সময় দেখা যাচ্ছে আমাদের আগে কনসোনেন্ট শব্দটা চলে আসছে, ভাওয়াল আসছে না। ভাওয়ালের মতো আসলে এন বসবে, আর কনসোনেন্ট যেহেতু আসছে তাহলে আমাদের এখানে এ বসবে অ্যাব্রিভিয়েশনে। জাস্ট এই 3টা রুলস যদি উচ্চারণের ভিত্তিতে আমরা দেখি, এই 3টা রুলসের বাইরে আমাদের দেখতে হবে না, এই 3টা রুলস শুধু ফলো করব, তাহলে আমাদের উচ্চারণের ভিত্তিতে ইউজ অফ এ বা এর ব্যবহারটা আমাদের কনফার্ম হয়ে যাবে। এরপর ইউজ অফ এন। এনের ক্ষেত্রে আমরা ওই একটা নিয়ম জানি, ভাওয়াল থাকলে আমরা কি বসাবো? এন বসাবো। ফাঁকা স্থানের পরের শব্দটা যদি ভাওয়াল দ্বারা শুরু হয়, ফাঁকা স্থানের পরের শব্দটা যদি ভাওয়াল দ্বারা শুরু হয়, তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। কারণ ফাঁকা স্থানের পরের শব্দ ভাওয়াল দ্বারা শুরু হয়েছে, আবার বহু বচন আছে, তখন কিন্তু এন বসানো যাবে না। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। ফাঁকা স্থানের পরের শব্দটা ভাওয়াল দ্বারা শুরু হয়েছে কিন্তু বহু বচন আছে, সেক্ষেত্রে এ বা এন বসে। যখন এ বা এন সবসময় এক বচনকে নির্দেশ করে। আমি যখন এক ছিল তখন আমি এখানে এন এক বসাবো 100%, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এক্স করব তখন এখানে আমার আর্টিকেল যদি বসাই তাহলে আমাদের দা বসাতে হবে, কেননা এ বা এন এক বচনকে নির্দেশ করে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, কয়েকটা উদাহরণ যদি বলি, অ্যান আপেল, অ্যান অরফান, অ্যান আমব্রেলা, ইটিসি। শব্দের প্রথম অক্ষর যদি এইস থাকে এবং তার উচ্চারণ যদি না হয়, 2 নম্বর রুলস, এটা আমরা জানি। শব্দের প্রথম অক্ষর এইস, তার উচ্চারণ হয়নি, আওয়ার, অনেস্ট, উচ্চারণটা মূলত ভাওয়াল থেকেই শুরু হয়েছে। আওয়ার, ও ইউ আর, উচ্চারণটা করলে আওয়ার হয়, এইস থাকার পরেও এইসের কোনো উচ্চারণটা হয়নি। যদি শব্দের প্রথম অক্ষর এইস অনুচ্চারিত থাকে, তাহলে আমরা সেখানে অ্যান বসাবো। এইস যখন উচ্চারিত হয় না, তখন তারপর একটা ভাওয়াল থাকে, সেটা থেকে উচ্চারণ শুরু হয়। ওই তার মানে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। অনেস্ট, একটা আনকমন একটা বিষয় আছে, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। এটা আমাদের ভুল হয় অনেক সময়, উত্তরাধিকারী। এই বিষয়গুলো অনারেবল। আবার হর্স কিন্তু হবে না, হর্স কিন্তু এইস উচ্চারণ হয়েছে। তো এই বিষয়টাই মানে মাথায় রাখতে হবে যে যদি কনসোনেন্ট এইস দ্বারা শুরু হলেও এইস যখন উচ্চারিত হয় না, অনুচ্চারিত থাকে, এইসের পরে ভাওয়াল থেকেই উচ্চারণ শুরু হয়, তখন আমরা সেখানে কি বসাবো? আমরা সেখানে অ্যান বসাবো। এবার অ্যাব্রিভিয়েশন, এখানে যেমন 3 নম্বর রুলসটা বলেছিলাম, অ্যাব্রিভিয়েশনে যদি
ভাওয়াল দ্বারা শুরু হয়, অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণের উচ্চারণটা যদি ভাওয়ালের মতো হয়, যেমন MBBS, FRCS। এরপরে আমরা যদি বলি MA, FA, এম উচ্চারণ করার সময় এম যদি আমরা যখন লিখব তখন আমাদের এ আসে, তারপরে আসে ম। তো এ সাধারণত ভাওয়াল, এর মতো ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে। FRCS ওই মানে সংক্ষিপ্ত বর্ণের প্রথম বর্ণটা যখন আমরা উচ্চারণ করব, সেটা উচ্চারণ করার সময় যখন আমাদের ভাওয়ালের মতো প্রথম শব্দ যখন ভাওয়ালের মতো আসবে, তখন আমাদের সেটা অ্যান বসবে সেখানে তার পূর্বে। এই তিনটা রুলস আমাদের পড়লেই হয়ে যাবে যদি আমরা স্বাভাবিকভাবে শিখতে চাই। এরপরে ইউজ অফ দা আমরা আছে। এখানে ইউজ অফ দাতে আমরা দায়ের যে ব্যবহারটা করব, একটু লিখছি, সরি ফর বিং লেট। I am trying my best to make you understand. যেহেতু আমার প্রথম ভিডিও, তোমরা অনেক কিছুই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, ফার্স্ট ভিডিও, তবে আমি চেষ্টা করছি তোমাদের কাছে মানে ক্লিয়ারলি উপস্থাপন করার জন্য। ইউজ অফ দা আমরা এখন পড়ব। দায়ের ব্যবহারটা, দা বলেছি এটা এক বচনে পূর্বেও বসবে, বহু বচনে পূর্বেও বসবে, নির্দিষ্ট করেই বোঝাতে হবে, এটা শর্ত। যদি দা যখন বহুবচন নাউনের পূর্বে বসবে, তখন সেটাকে কিন্তু নির্দিষ্ট করেই বোঝানো হয়। আচ্ছা, নির্দিষ্ট করে বোঝায় এমন সিঙ্গুলার ও প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। নির্দিষ্ট করে বোঝানো হয় এমন সিঙ্গুলার ও প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। উদাহরণ, দ্য গার্ল ইজ ডান্সিং, দ্য বয়েজ আর প্লেয়িং। আবার এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। দ্য হর্স ইজ এ ফেথফুল এনিমেল, আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে। 2 নম্বর উদাহরণ দিলাম। আর 3 নম্বর এটা হচ্ছে, 3টা রুলস আমি লিখেছি, বেশি রুলস লিখি নাই। এখানে বেশ কিছু নাম আমি একসাথে উল্লেখ করব, সব কিছু নামের পূর্বে দা বসবে। এখানে বলছি আমি নামগুলো: নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, পত্রিকা, পৃথিবী, চন্দ্র, সূর্য, দিকের নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোনো ভৌগোলিক নাম, তারিখ, জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, অর্ডিনাল নাম্বার, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, প্রসিদ্ধ ঐতিহাসিক নাম, কোনো পরিবারের নাম ইত্যাদির পূর্বে দা বসে। এই বিষয় কয়টা একসাথে আমরা আলোচনা করেছি, 10-15টা রুলসকে আমরা একসঙ্গে আলোচনা করেছি। এখন যে নিয়মগুলো আমরা আলোচনা করব, এ এবং অ্যান আলোচনা যখন আমাদের আলোচনা করতে হচ্ছে, তখন সেখানে কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন সম্পর্কে কিন্তু আমার ধারণা থাকতে হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর এরপরেও আর্টিকেলে যে বেশ কিছু ব্যবহার আছে, যে ব্যবহারগুলো আমি দেখছি যখন ফার্স্ট বলবো, এই এ অ্যান দায় যে নির্ধারিত 9টা রুলস আমি আলোচনা করেছি, এই রুলসগুলোর বাইরেও আমাদের আদার ইউজেস অফ আর্টিকেল, এগুলোর বাইরেও 30% রুলস আছে যেগুলো এগুলোর বাইরে এসে কাজ করবে, এই রুলসগুলোকে ফলো করবে না। এই রুলসগুলো আমাদের জানতে হবে। এরপরে কোথায় আর্টিকেল বসে না, এই বিষয়টাও তো আমাদের জানতে হবে। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করব। আদার্স ইউজেস অফ আর্টিকেলসের একটা ভিডিও থাকবে। এর পরবর্তী ভিডিওটা আমি আদার্স ইউজ অফ আর্টিকেল অ্যান্ড অমিশন অফ আর্টিকেল, অমিশন যেখানে আর্টিকেল বসবে না। এরপরে আরেকটা বিষয় থাকবে সেখানে, ইম্পর্টেন্স অফ নাউন রিগার্ডিং আর্টিকেল, আর্টিকেল করার জন্য নাউনের প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে আলোচনা থাকবে। রিপিটেশন অফ আর্টিকেলস, আর্টিকেল রিপিটেশন হয়, এই বিষয় নিয়ে আলোচনা আমি করবো। এই পরবর্তী ভিডিওটায় আমি এই 4টে বিষয় আলোচনা করব। এক্ষেত্রে এই যে ওমিশন অফ আর্টিকেল আমি একটু আইডিয়া দিয়ে রাখছি, যাতে করে পরবর্তী ভিডিওটা তোমাদের দেখো, না দেখলে তোমাদের আর্টিকেল অসম্পূর্ণ থাকবে, এটুকু আলোচনা যথেষ্ট নয়। আর্টিকেল নাউনের পূর্বে বসে, কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে? আর্টিকেল আমি দেখছি শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। তা আর্টিকেল প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, 5 প্রকার নাউন আছে। তার ভিতরে বই পুস্তকগুলোতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কিন্তু ব্যবহারগত দিক দেখা যায় প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসেছে, কমন নাউনের পূর্বে তো বসেই, কালেকটিভে বসেছে, ম্যাটেরিয়ালে বসেছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসেছে। কখন বসে এগুলোর পূর্বে আর্টিকেল, এটা তো আমাদের জানতে হবে। কখন আর্টিকেল এগুলো পূর্বে বসে না, কোন সময় বসে, কোন সময় বসে না, এটা যদি না জানি তাহলে আমরা ভুল করে বসবো।
যেমন আমরা সরাসরি যদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কখন বসে না, কখন বসে। প্রপার নাউন উদাহরণ আছে, স্পষ্ট উদাহরণ আছে, ইউ আর এ নজরুল, ইউ আর এ, নিঃসন্দেহে নজরুল প্রপার নাউন, কিন্তু নজরুলের পূর্বে তো আর্টিকেল বসেছে। আর একটা উদাহরণ যদি আমরা বলি, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল প্রপার নাউন, বায়রন প্রপার নাউন। বায়রন বিদ্রোহী কবি, ইংলিশদের বিদ্রোহী কবি হচ্ছে বায়রন। এখানে বায়রন প্রপার নাউন সরাসরি, তার আগে আর্টিকেল দা বসেছে, কেন দা বসলো? এখানে নজরুল পূর্বে এ বসেছে, কেন এ বসলো? প্রপার নাউনের পূর্বে এ অথবা দা বসে গেছে, কখন এ বসবে, কখন দা বসবে, ডিটেইলস আলোচনা করব। আমি প্রথম ভিডিও করেছি, ভুল ত্রুটি আবারও বলছি, ভুল ত্রুটি যদি থাকে তোমার কথার মধ্যে কোনো জড়তা থাকলে এই বিষয়টা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। আমি তোমাদের উদ্দেশ্যে চেষ্টা করব প্রত্যেকটা বিষয়কে সহজ সুন্দরভাবে উপস্থাপন করার। আর আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাও চেপে দেবে। আসসালামু আলাইকুম।